লাথি মেরে খেদাই দিলাম। আমি মানুষের বিয়ে করলে কমসে কম শুয়ে শুয়ে তো জীবন কাটতো, আর ভালো লাগে না। টাকাগুলো সব হাতে থেকে চলে গেল, এখন কি করি? একটা বুদ্ধি মাথায় ঘুরপাক খাচ্ছে, কিন্তু কাজটা করা কি ঠিক হবে? হাগুর ছেলে যদি পৃথিবীর বুকে থাকে তাহলে কোনোদিন আমি টাকা পাবো না। তাই হাগুর ছেলেকে পৃথিবীর বুক থেকে সরিয়ে দিতে হবে। আজকেই ওর শেষ দিন, আজকেই ওর অন্নপ্রাশন, আজকেই ওর শেষ। কি করা যায়? এই খালি তো সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে। তাহলে এক কাজ করতে হয়, 2-3টে টিকটিকির গু একসঙ্গে মিক্স করে তার সঙ্গে চকলেট বা ললিপপে মিশাই করে ওদের খেতে দিতে হবে। খেলে পারে এই দুনিয়া থেকে গায়েব। বমি করতে করতে প্রাণ হারাবে, আর সব সম্পত্তির মালিক হবো আমি। টিডিম 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 শাকচুন্নি। আমার সাথে ফাজলামো অত সোজা না। টাকা আমি নিয়েই ছাড়বো। হিরোইন আমার হতেই হবে, যে করেই হোক। যত রকম ঝামেলা আসুক না কেন সব বাধা পার করে আমাকে হিরোইন হতেই হবে। বাবা, দাদু ভাই আসছে, সবকিছু রেডি করতে হবে। আমি তো শুধু শুধু ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি মেরেছি, তার জন্য হয়তো এরকম করছে। যাই দেখি তাড়াতাড়ি সব কাজ বাজগুলো করে ফেলি। আজকেই অন্নপ্রাশন করে দেবো। কারণ কি শুনেছি নাকি হয়ে সবকিছু খেতে চাইছে, এ খাবে সে খাবে। এর জন্য পরে অন্নপ্রাশন করলে ভুল হবে। আজকেই অন্নপ্রাশন করে দেবো বাড়ি আসার সঙ্গে সঙ্গে। একটাও টিকটিকি দেখা যাচ্ছে না। টিকটিকির গু কোথায় পাই? এ পাশেও নেই, দেখি ও ঘরে আছে কি। এই তো একটা দেখা গেছে, তাহলে নিশ্চয়ই নিচে টিকটিকির গু থাকবে। যাক, পাওয়া গেছে, আমার কাজ হয়ে গেছে। যাই এখন রান্নাঘরে গিয়ে তাকে সংগ্রহ করে রাখি। মা, ও মা, কি হয়েছে? হাগু ডাকছিস কেন? একবার এদিকে তাড়াতাড়ি আসো। আর ছেলে আসছে। কি হলো? বলছি কি আমার ছেলে বাড়ি আসছে। ও মা, তাই? দাদু ভাই চলে আসছে? হ্যাঁ, বলছে হসপিটালে থাকবে না, এর জন্য নিয়ে আসছি। আয় ভিতরে। বলছি আমি বরণ ডালা নিয়েছি। হ্যাঁ, দাদু ভাইকে এখানে বসা। ফুটো, এই পাদুকে নিয়ে এসো। ছেলেটা যে বদমাইশ হচ্ছে এটা বলার মতো না। কাকা আসো, কাকা। কাকা আমি কলে নিচ্ছে আসো। না কি দা, আমি আসতেছি। ঠাকুরদা, তোমার ছেলে কথা শোনা ছেলে না। কাকা, এটা কার বাড়ি? কাকা কার বাড়ি? আবার তোমার বাড়ি? আমার বাড়ি? কি মজা আমার বাড়ি। কাকা এত খুশিতে পারিস? কাকা এত দৌড়ো এখন। দাঁড়াও, দৌড়ো বাড়ি। ওই পাশে একটা ফোলা হয়েছে না, তার জন্য আমি উঠতে পারতেছি না। পা ঘষে ঘষে চলতেছি। তারা কিছু খাওয়ারও নাই। কি খাবো? খিদে লাগছে। শালা ছোট ছেলে মেয়ে দুধ খাবে, চুপচাপ শুয়ে থাকে। এ না, তোমার ছেলে একটা হয়েছে। শালা খালি কি খাবো কি খাবো, এত কোথায় যায় তা কে জানে। কাকা কিছু বললেন নাকি? কাকা না কাকা, তোমার কথা কিছু বলিনি। তাহলে ঠিক আছে। বলছি কি, এই চম্পা কোথায় গেছে? চম্পা বাবা, বাবা এই বুড়ি থেকে বাবা, বাবা এত ছেলের কথা চলে। বাবা বাবা যেন ঠাকুমা, ও ঠাকুমা, ঠাকুমা তাহলে কি আমি তো দেখো দেখি খাওয়া খাওয়া দেখি। বলছি আচ্ছা দাদু ভাই, তোমার একটু আশীর্বাদ করি। আশীর্বাদ করবা? কয় টাকা দেবা? এ বাবা, টাকা না, আমি যে ধান দুব্য দিয়ে তো আশীর্বাদ করবো। তো ওই রকম আশীর্বাদ আমার লাগবে না, আমার টাকা লাগবে। টাকা টাকা দাও। বাবা, এ কি শয়তান ছেলে। আমার শয়তানি এখন দেখি তো কি। কেবল তো চলো, দাঁড়াও, তোমাদের সব কজনে টাইট করে দেবো। শালা বলে কি? পুতো কাকা, আমার জন্য বিরিয়ানি আনো, আমার খিদে লাগিছে। শালা কালকে ডেলিভারি হতে পারলো না, এখন বিরিয়ানি খাবে? অলরেডি খাওয়া হয়ে গেছে। কি বলে রে বাবা? আরে দাঁড়ায় দাঁড়ায় দেখছি তো কি, তাড়াতাড়ি আশীর্বাদ করো, টাকা দাও, আর এখান থেকে যাও। ভালো থেকো, সুখে থেকো, বড় হও। আমি ভালো আছি, তুমি ভালো হও, আর আমাদের অনেকগুলো টাকা দাও। টাকা দিয়ে কি করবো বাবা তুমি? টাকা দিয়ে আমি বিলি কিনবো, বিলি। সে বলে কি ছোড়া, আরো কত কি বলে শুনে নে। বলছি বাবা, তুমি এত কথা কোথা থেকে শিখিস? কোথা থেকে আবার? আগে যেসব কথাবার্তা বাইরে হয়েছে আমি সব কান পাতায় শুনেছি, এখন শুনে শুনে আমি সব দেখেছি। এ বিড়ি খাওয়ার কথা কোথা থেকে শিখলে? আমার মা পালায় পালায় বিড়ি খাতো, তার জন্য আমি বিড়ি খাওয়া দেখেছি। সে কি বলছে হাগুদা, তোমার বউ বিড়ি খাতো? কে জানে। দাও দাও, টাকা দাও। হয়তো অনেক আশীর্বাদ, আমার মাথা ব্যথা করছে, এখন টাকা দাও। এই নাও বাবা, এই নাও আশীর্বাদের টাকা। এই একটা টাকা আমি নেবো না। এই কয় টাকা? আমি তো চিনতে পারতেছি না। 10 টাকা বাবা, 10 টাকা। 10 টাকায় এক প্যাকেট বিড়ি হবে? তোমার নাকি এমনি বলছিস না সত্যি বিড়ি খাবে, কোনো গ্যারেন্টি আছে? আমার তো মনে হয় এমাল বিড়ি খাবেই খাবে, গ্যারেন্টি। যাও, তোমার আশীর্বাদ হয়ে গেছে, আর আশীর্বাদের দরকার নেই। তুমি এখন যাও, আমার জন্য খাওয়ার জন্য কিছু আনো, যাও। বাবা রে বাবা, এরকম ছেলে আমি বাপের জন্মে দেখিনি। পুতো কাকা, পুতো কাকা, কে আছে ভাইপো? এদিকে আসো পুতো কাকা। এই নাও 10 টাকা নাও। তারপরে নিয়ে কি করবো? 10 টাকা দিয়ে দোকানে যে বলবা ভালো কোম্পানির বিলি দেখি, যে বিলি খালি পারে থলি চকিয়াতে পায়খানা পরিষ্কার হয়, এই বিলি দাও। তোরা তোর দাঁতের পাটি ফেলাবানি। কাকা তুমি ভালো না কিনে দাও, তুমি চলে যাও, তোমার দরকার নেই আমার, যাও। পেয়াদব ছেলে, এই বয়সে বিলি খায়? এই বাড়িতে বিলি খায় না তো কোন বাড়িতে খায়? হ্যাঁ, এই বাড়িতে বিলি খাবো, ভালো হবে তখন সিগারেট খাবো, তখন মাছ খাবো, আর সব কিছু খাবো। চড়ায় তোমার দাঁতের পাটি খুলবো, বুঝতে পারিস? তুমি আমাদের পাটি খুলবে, আমি চুপচাপ বসে থাকবো? হ্যাঁ, আমি তোমার তকটা খুলে দেবো। এ কি বিয়াদব রে? তুমি কি বিয়াদব? হ্যাঁ, তোমার 10 টাকা দিদি সকাল সকাল নিয়ে দোকান যাবা তা না, তুমি আমাদের সাথে তর্কাতর্কি করছো। এ ফুটো, এদিকে ফুটো, এই মালটা স্কুলে ভর্তি করতে হবে, কিছু করার নেই। যত বদমাইশি করছে স্কুলে ভর্তি করতেই হবে। খাবো, তোমার ছেলের মানুষ করা কঠিন ব্যাপার। এর হোস্টেলে
ভর্তি করতেই হবে। তুই যাবো তাহলে, তোর বাপরে নিয়ে যা, আমি যাবো না। দেখে আরেকবার উল্টো পাল্টা কথা বল, এক লাঠি মেরে ঘরের থেকে বের করে দেবো। গাল মনে হয় নিজে বানাইছে, আমার ঠাকুরদা বানাইছে। তোমার কি? হ্যাঁ, আমি ঘরে থাকবো, তুমি কি করবা? কি করবা বলো? তোর ঠাকুরদা বানাইছে কি হয়েছে? হ্যাঁ, তুই ঘরে উল্টো পাল্টা কথা বলি, তোর থাকতে দেবো না। দেখো, তোমার যতখানি অধিকার আছে ঘরে, আমারও ততখানি অধিকার আছে। আমি আমার জায়গায় থাকবো, তুমি তোমার জায়গায় থাকো। চাও ফুটো, এখন তোর ভালোভাবে বলতে হবে দিয়ে কিনে আনবে, তাহলে কিন্তু তোর এখানে থাকতে দেবো না, কিন্তু থাকতে দেবো না। আর একটা কথা বল, একদম শেটাং করে লাঠি মারবো, ফুটবলের মতন চলে যাবি। ও, নিজে একটু বলো বলে আমার উপরে মানে টর্চার করছে। হ্যাঁ, ফুটো ওর মার কাছে দিয়ে তোলে, আমার কেউ জানবে না, একা টাকাতে পারি, আমার দরকার নেই। কেন 5 টাকার বিরিয়ানি করেছি, সকাল সকাল আমার মাথা খারাপ করে দিল। কাজ করতে হবে, কোম্পানি পাতা দিবে দোকানে, ওই মালটা ছোট মাল তো বলছে না, ওই মালটাকে পাতাতে হবে। কেমন যে হাঁটতে পারছি না, তো আমি একাই চলে যেতাম, এই লোকে কে বলতো? উদা, তোমার ছেলের মানুষ হবে না, বুঝেছো? এমনিতে বাড়ি অশান্তি, তারপর একটা উদয় হয়েছে, পুরো জীবন কান্দায় দেবে আমাকে। এই চম্পা, চম্পা, ধর ধর, এখানে নিয়ে যেতে চান, ধর, মাল 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 মাল। খেলা বিশাল মজা আসছে নতুন ফোনটাই গেম খেলে। এতদিন যদি ছোটদের সাথে রাগুদার সাথে থাকতাম, আমি মোবাইলটাই যেতাম, মোবাইলটা ভালো চার্জিংও থাকে, আর গেম খেলে বিশাল মজা আসছে। এই চম্পা, চম্পা, তুই এখানে কি করছিস? তোর খেলা গল করতে করতে আমার হাত পা ব্যথা হয়ে গেছে। মানে কি আছে মানে? তুই একা একা কি করছিস? আমি আমি মোবাইলে গেম খেলতেছি। গেম খেলতেছিস? হ্যাঁ, আমার না দেখতে গেম খেলতেছিস? দাদা, তোর একটু হয়েছে, এখান থেকে ইট খেলে মারবান দেখিস কেন? আমার উপরে উঠো, নিয়ে তোর খেলা লাগবে না। বাবা, তুই ওখানে বসে আমি একটু গেম খেলে তারপর আসতেছি। এই সামনে সামনে যাচ্ছে, সামনে যাচ্ছে, ওই গাছটা আছে, চলে যাচ্ছে, মার মার মার, হ্যাঁ ওটা পুকি মারছে, হেড খেলা, হেড খেলা। এটা আমাদের খেলতে দেবে না, দাঁড়া, এটা যে জাম্প করবো। পাতায় শোলাটা কি হয়েছে, উপরে উঠে যাতেই হবে কষ্ট করে। এই পারিস না খেলতে, তুই এবার কি খাইছে? ওই দেখো যা, ওইখানে দেখ, কার লাইন কে আছে, ওইখানে ওইখানে ওইখানে, ওটা এইটা একদম লাগা লাগা, লাগানোর পরে ওই সিধা পুরো ওই গাছের ওই পাশে মার, ওইখানে মার, দেখ ঠাস করে মার দেবে। মার বাবা, তুই খেলতে পারিস? তোর সেদিন কি বলিস পুরো প্লেয়ার, আমার দেখে মোবাইলটা দে না। বাবা তুই বল, এখান থেকে বল, তোর কাছে দিলে তোর বাবা মা দেখলে আমার বকতে নেই, তুই দিবি কিনা তাই বল। না আমি এখন দেবো না, রাত্রে দেবানি, ঠিক আছে? রাত্রে তুই আমি এক জায়গায় ঘুমাবো, ঠিক আছে? ঠিক আছে, তুই আমি এক জায়গায় ঘুমাবো, হ্যাঁ, আর রাত্রিবেলা তুই আমি বিড়ি খাবো। হ্যাঁ, এ বাবা, বিড়ি ভালো না, বিড়ি তো খায় না। তুই বলো হয়েছে কি বাতাসে নাকি? হ্যাঁ, বিড়ি খাবি না মানে কি বলিস তুই? হ্যাঁ, একবার তুই বিড়ি না খালি পারে মোর দাবি উঠতে না, জানিস তা? আমি বিড়ি খালি মোর দাবি হতে? তুই একটা ক্যাবলা স্কুল যাসনি কোনোদিন? হ্যাঁ, স্কুলে গেলি পারে, স্কুলে কি কয় বিড়ি খালি পারে মোর দাবি উঠে? স্কুলে যাসনি মনে হচ্ছে কোনোদিন? না না, আমি স্কুল যাইনি কোনোদিন। তাহলে কি ঘোরার দিন শিখবি, এর জন্য তুই জানিস না। ওটা কোথাও চলে আসে, মার 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 মার, ঘুরুম। দেখেছিস বলছিস না, দেখেছিস? তুই তো ভালো পারিস রে বাবা, আমি সব কিছু ভালো পারি। বলছি কি মোবাইলে চার্জিং চলে গেছে, হ্যাঁ পরে খেলবানি। বলছি কি আমার একটা কাজ করে দিবি? বল বাবা। এমনি এমনি 10 টাকা নে, 10 টাকা কি ভাতে কি খাবা? চিপস আনবো, চিপস। ধৈর্য ঘোরা, এত বড় হয়ে গেছিস এখন চিপসও খাই, কি আনবো ভাববে? কোল্ড ড্রিঙ্কস আনবো, কোল্ড ড্রিঙ্কস। ঘুরে না, সামনের ওই দোকান আছে না, এখানে যাই বলছি 10 টাকার ভালো কোম্পানির বিড়ি দাও। এ পাগলা হয়ে গেছে নাকি তুমি? হ্যাঁ, বিড়ি খাবা? তুই যাবি কিনা তাই বল। ও বাবা, আমি পারবো না বিরিয়ানি, বিরিয়ানি যাই ধারা পটে গেলে আমার চালানো বেদম চালান ফুটোটা। ওই ফুটো তোর কিচ্ছু করতে পারবে না, আমি আছি তো, তুই যা পথ করে নিয়ে আয়। না বাবা, আমি বিড়ি খাই না, আমি আনতেও পারবো না। বলে থালা জীবনে করতো কি, বিড়ি না খালি করে বুঝবা কি বিড়ির কি মর্ম। তুমি যাবো না তা বলে ভাবলে আমি বিড়ি আনতে পারবো না। তোর রান্না লাগবে না, যা। তোর মোবাইল কোন সময় খালি পাই গুদুম করে আসার মারে কাজ ভাঙিয়ে দেবো, দেখিস কেনে। কি কেন বললে বাবা, আমার কাজ করবি না তো? দেখ তোর মোবাইল পালি গুদুম করে ভেঙে দেবো। বিড়ি না খালি ভালো লাগতেছে না, মনে হচ্ছে আমার একাই যাচ্ছি হবে আনতে। খাতা তো শিখে গেছি, খোলাটি খোলাটি যাই দেখি এক প্যাকেট বিরিয়ানি নিয়ে আসি। আল্লাহ, কেউ বিরিয়ানি দেবে না বাচ্চা, আমি আনতে পারবো না, আমি কোলাই কোলাই যাবো। সামনেই তো দোকানটায় যাই দেখি। বাড়িটাকে আমি কিনতে পারবো না, হ্যাঁ, আর পায়ে তোলাটা কি হয়েছে? মালটা কোথায় গেল? চম্পা বলে এদিকে কোন দোকানে গেছে, কোন দোকানে গেছে কে জানে। এইরকম বাচ্চা আমার বাপের জন্য কোনোদিন দেখিনি। ফাজলামি আমরাও করেছি ছোট থাকছি, তাই বলি এরকম ফাজলামি। যাই দেখি তাড়াতাড়ি, কি নাকি ঘোড়ায় বসে কোনো গ্যারেন্টি নাই। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মোরে। দাদু, তুই কে বাচ্চাদের? আমি আমি সামনের সামনের গলে থাকি। আমার কাছে কি মনে করে দাদা ভাই? বলতে কি 10 টাকার এক প্যাকেট বিলি দাও। দাদু পাঠিয়েছে বুঝি? দাদু পাঠিয়েছে। দাঁড়া দিচ্ছি, দিদির নাম বলেছে? না না, বললো বল দাদু পাঠিয়েছে তো ভালোটাই দেবে। ও দিচ্ছি, দাঁড়াও। বলি মাইরি, বাড়ির লোকজনও আছে, হ্যাঁ, এত ছোট ছোট বাচ্চাদের দিয়ে কেউ বিড়ি কিনতে পাঠায়? কে বলে বা কি হবে, দাদু আসুক তারপরে বলবো ওখানে। দাদা ভাই, তুই এখন কি করছিস? কই কিছু না তো। ফুটো কি আছে বাবা? ফুটো বলছি এই বেয়াদব ছোড়া তোমার কাছে কি চাইছে? আর তোমরা বাবা আছো, ওই ছেলেটা কি হয়? হ্যাঁ, আরে বলো তো কি চাইছে সেটা বলো আগে।
বলছি কাকা, পুতো কাকা, আমার পায়খানা আছে, আমি বাড়ি যাচ্ছি। তোর পায়খানা পরে, আগে তুই চুপচাপ দাঁড়া এখানে। আমার বিচার করে হাগু রেখেছি, কিন্তু আমি এখানে হাগু করে দেবো। বাবা এখানে আগু করো না বাবা, বাড়ি যাও বাড়ি যাও। আরে কাকা, তোমার আমি কি বললাম? এই মালটা কি নিতে যাচ্ছিল? তোমরাও আছো, ছোট ছোট বাচ্চাদের দিয়ে বিড়ি কিনাতে পাঠাও, বাড়ি গিয়ে একটু বলো তো। না না মানে না মানে ওই দাদু পাঠিয়েছিল, তাই জন্যই আমি আসছি। দেখ, ফাজলামো মতো অন্য মানুষের সাথে করবি, আমার সাথে করবি কিন্তু দাঁত ভাঙা চড় দেবো। কি বাবা হতো? শোনো, এই মাল যদি কোনো সময় কিচ্ছু কিনতে আসে, কোনো কিচ্ছু দেবে না। বিড়ি মদ যা যা কিনতে আসে কিচ্ছু দেবে না, বুঝতে পারিস? তাহলে আর অভ্যাস হয়ে যাবে। আমি তো তাই বলছি, এই ছোট ছোট মানুষদের দিয়ে দোকানে পাঠাবো না। বলছি এটা কে? এটা হাগুদার ছেলে। হাগু ছেলে কবে হলো? এই তো কালকে। কালকে জন্ম হয়ে আজকে হেঁটে চলে বেড়াচ্ছে? আর বলো না গো, আর বলো না। মালটা শুনে পুরো বেহুশ হয়ে গেছে। শোন, এর পরে যদি আর কোনোদিন এইদিকে দোকানের দিকে আসিস, সেদিন কিন্তু তোর কান টেনে ছেড়ে দেবো। আমি আসি চাইছি নাকি? দাদু ভাই বলেছি 10 টাকার বিড়ি কিনে আসো। কোন দাদু বলেছে? হ্যাঁ, কোন দাদু? আমার বাবা, বাবা। এই হাগুর বাবা, হাগুর বাবা। আর তুমি তো করিস না, তুই বাড়ি চল, তোর আজকে হয়েছে। আর ওইদিকে ওইজন তো বেহুশ হয়ে গেছে, ওর তো না এমনিতে থাক। চল চল বাড়ি চল। বলছি কি, চুপ করে নিয়ে চলো না, আর পা ব্যথা হয়ে গেছে। আসার সময় পা ব্যথা হয়নি? তখন আর কি করবো, দাদু বলেছে তো, এর জন্যই আর কি করবো, কষ্ট হলে দাদুর কথা শুনতে হয় না, এর জন্য কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি। কষ্ট করে হেঁটে হেঁটে এসেছি, এখন কষ্ট করে হেঁটে হেঁটে যাও, বিয়াদব ছেলে। দেখো দেখো, আমাকে দাদু বলবো না, হ্যাঁ? যাবো না দাদুই বলো, আমি কিছু জানি না। দাঁড়া, যাই জিজ্ঞেস করছি আমি। করো না তো করো, আমার তো কিছু নেই, করো। আর একটু হরি দাঁড়া বলে রাখছিলাম যে বাবা রে বাবা, বাচ্চা গেছি। মদন দা, ওটো ওটো ওটো। বাবা আমার ব্রেন শর্ট হয়ে গেল, পট করে কি জানো কে জানে। মদন কা, তোমার একার ব্রেন শর্ট হবে না, এই গ্রামবাসী সবার ব্রেন শর্ট করে দেবে এই ছেলে। কোথায় গেল মালটা? বাড়ি মালটার ভীষণ পেটার পেটাতে হবে। বাবারে বাবা, দুদিনের ছেলে হেঁটে বেড়াচ্ছে, এর ভিতরে কোনো ভূত আছে নাকি, বা এলিয়েন নাকি কে জানে। আমার জন্মে এরকম ছেলে দেখিনি রে বাবা কোনোদিন। তুই থাকছেন নি, তোর দেখা দেখা যাচ্ছে না, কোথায় যাচ্ছিস তুই? আর বলো না, হসপিটালে এসেছিলাম তোমার সাথে দেখা করতে, এই ফুটো আর আবু আমার ভিতরে ঢুকতে দেয়নি। ও তাই নাকি? আয় আয় বস। বলছি ঘাপাত করে তোমার বাচ্চা হয়ে গেল, বুঝলাম না তো কিছু। ওটা আমিও বুঝতে পারিনি, ওটা কি জিনিসটা আমিও বুঝতে পারিনি। ঘাপাত করে পেট ব্যথা করলো, ঘাপাত করে ডেলিভারি হয়ে গেল। তোমার তো জীবন শেষ হয়ে গেল, ছেলে হয়েছে, এখন তুমি তো সংসার করবা, তো যাবা না, টাকা পয়সা সব তোমাদের হয়ে যাবে। আমার জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। তুই পাগল আছিস নাকি? হাগু সংসার আমি করি নাকি? ছেলে হয়েছে তো কি হয়েছে, তুমি সংসার করবে না? মাথা খারাপ নাকি? এখন করে বলে ওই ছেলের নামে সব বিষয় সম্পত্তি লেখায়, ছেলের কাছ থেকে আমার নামে ট্রান্সফার করায়, আমি পগার পার। হ্যাঁ, তুমি তো সব পেয়ে যাবে, আর আমি কি পেলাম? আমি শুধু ধোকা। আরে তুই টেনশন নিস না, তুই আমার সাহায্য কর, তোর অর্ধেক প্রপার্টি দেবানি। দেবা? সত্যি বলছো? হ্যাঁ হ্যাঁ দেবো। আর ছেলের নামে আমি সব সম্পত্তি করে নি। সম্পত্তি আর কি, ওই ব্যাংকের টাকা আর এই ঘর বাড়ি। বলছি এই ঘর বাড়িরও কি কম দাম নাকি আজকাল? এই সব আমাদের নামে করে, অর্ধেক টাকা তোর, অর্ধেক টাকা আমার। সত্যি বলছো, অর্ধেক দেবা? বলছি কি 30% করে ভাগ করে নিলে হয় না? তোর 30, আমার 30, আর আমার ছেলের নামে 40 করে দিয়ে আমি ক্যাটামরিতে চলে যাবো। মানে 30% হলে মাত্র 30 লাখ টাকা। ওই টাকা কি সিনেমা হয়? আরে সিনেমা সিনেমা ছাড় তো, তোর আর সিনেমা করা হয় নাকি? বয়স হয়ে যাচ্ছে, ওই টাকা দিয়ে একটা নতুন করে সংসার কর, আর যারা ভালোবাসিস তার সাথে বিয়ে কর। ভালোবাসার তো কেউ নাই, আমার ভালোবাসতে কে দা? আমার একটাই ইচ্ছে, আমি হিরোইন হবো। বুঝলি, তাড়াতাড়ি কাজটা করতে হবে। এবার এই হাগুড়ি টুপি টাপা দিয়ে সব ছেলের নামে করাবো। আর ছেলে যা হয়েছে, ওর বাবার নামে তো কোন সময় নিজ নামে করে নেবে না, টেরও পাবে না রে। আর দেখা যাক কি হয়, আমার মনে হয় টাকা টাকা হবে না। কেন দেখুন, আর কি হবে, 30 লাখ টাকা কি সিনেমা হয়? বলছি কি খিদে লাগিতে করে ভাতটা কিনে দিবি? দিচ্ছি দিচ্ছি। বলছি কি পাদুর মুখে ভাত কবে? শুনছি নাকি আজকে। হ্যাঁ, সবসময় করে খাই 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 করে, এর জন্য বাড়ির সবাই বলছে আজকে মুখে ভাত করাই দিক। কোনো অনুষ্ঠান করার দরকার নেই, সাধারণ ভাবে মুখে ভাত করিয়ে দিক, পরে জন্মদিন বড় সড়ো করে করা হবে। ও ঠিক আছে। আর মুখে ভাত না দিয়ে আগে যদি সব খেয়ে নেয় ভালো কথা, না না, দাঁত ফাত যখন হয়ে গেছে মুখে ভাতটা দিয়ে দিক। কর, তোরা সব নিজেদের নামে কর, আর আমার জীবন কয়লা হয়ে যাক। কত সুখ, মানে চাই দুজনে 70% নেবে, আর আমার 30% দেবে। বাবা বাহ, কি দান খেলিছে রে, কি দান খেলিছে। আর কি বলছে, আমি কোনদিন হিরোইন হতে পারবো না? আমি এর বদলা নিয়েই ছাড়বো। আগে এই পাদুকে দুনিয়া থেকে সরাতে হবে, তারপরে কালনাগিনীকে সরিয়ে সব টাকার মালিক আমি হবো। এখন থেকে উপরে উপরে এক দেখাতে হবে, ভিতরে ভিতরে কাজ চালিয়ে যেতে হবে। এই দুটোকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। সব সম্পত্তির মালিক আমি, তারপরে টাকা পয়সা নিয়ে হাগু ফুটো সবাইকে বাড়িতে পাঠিয়ে আমি একদম এদেশ থেকে বিদেশে চলে যাবো। বিদেশে গিয়ে মানে হলিউডের হিরোইন হবো। হিরোইন হবো না মানে বললে হলো? আজকে পাদুর মুখে ভাত, আজকে কাজ কমপ্লিট করে দিতে হবে। টিকটিকির গু ললিপপের সাথে মিশাইয়ে খাওয়াই দিতে হবে। আমার নাম শাকচুন্নি, আমার এরকম হালকাই নিচ্ছে, সব শেষ করে দেবো, খেলা দেখিয়ে দেবো। পাল্টা কত সুন্দর বলছে, আমাদের ভাত নিয়ে করা শুয়ে শুয়ে কি আরাম। মনে তো হচ্ছে ভাতের সাথে বিষ মিশিয়ে খাইয়ে তোকে এখনই পুরো এখান থেকে পগার বার করে দিই। আর কি করবো, একটু কন্ট্রোল না করলে হচ্ছে না, অত ব্যস্ত হয়ে কাজ করলে হবে না। একদম ধীরে সুস্থি ঠান্ডা মাথায় কাজ করতে হবে। যাই আর কি করবো, ভাত নিয়ে যাই। মা মা, আমি হাতটা পিছিয়ে গেছি। ভালো হয়েছে, আচ্ছা আচ্ছা, বলে আছো।
দিয়েছে, ভাত খাবো। দাঁড়াও, ওই তোমার মাসি আনছে, দাঁড়াও। মাসি আনছে, কোথাকার মাসি? একেবারে দেখে নে, আনছে। ও বাবা, তাই নাকি? আমি বিরিয়ানি খাবো, মাংস খাবো, মাছ খাবো, সবকিছু খাবো। সবকিছু খাবি আর আমার মাথা খাবি না? মামা, ওই দেখো, এই ফুটো কাকা শুধু শুধু আমাদের বকছে। ও তোমার ফুটো কাকা একটু ফাজলামি করে তোমার সাথে। ফাজলামি করেনি, হ্যাঁ? তোমার ছেলে কি করেছে জানো? দাদু ভাই, দাদু ভাই, বলো, কি আছে বলো, বলো। মুখের ভাষা দেখেছো? এখন বলো, তুমি নাকি পাঠাইছো রে বিড়ি কিনতে? দাদু ভাই, আমি নাকি তোমার বিড়ি কিনতে পাঠাইছি তাই বলেছো তুমি? একটু কথা বললে, যা বিড়ি কিনে নিয়ে আয়। ও বাবা, এ কি কথা বলছো? সকাল থেকে তো তোমার সাথে আমার দেখাই হয়নি। কেন চোখে ওই তুমি আম গাছের গোড়ায় পায়খানা করছিলে, তখন আমার বললে না যে বিড়ি কিনে নিয়ে আসো 10 টাকার? বাবা, এত মিথ্যে কথা বলো তুমি? আমি কোথায় মিথ্যে কথা বলি? তুমি তো আমার হাতে 10 টাকা দিয়ে বললে ওই মন্ডের দোকান থেকে বিড়ি কিনে নিয়ে আয়। বাবা রে বাবা, এত বড় বেজ্জাতি ছেলে আমি কোনোদিন দেখিনি। শুধু শুধু আমার ছেলে দোষ দেয়। একটু ছেলের কেন বিড়ি কিনতে পাঠাতে হবে, হ্যাঁ? এত বৌমা, তুমি ওর কথায় টাল দিও না। আমি ওকে কিসের জন্য পাঠাবো? তাছাড়া কালকের থেকে ওকে আমি দেখিনি। তারপরে তুমি মিথ্যে কথা বলছো কেন? এর মতো বলি তো, যাও বিড়ি কিনে নিয়ে আসো। কি হয়েছে? ফুটো এখানে কি হয়েছে রে? আর বলো না, এই মদন কাকার দোকানে তোমার ছেলে বিড়ি কিনতে গেছিল। ও মদনের দোকান কি করেছিল? তোমার ছেলে ছেলে নেই, আমার কিছু আছে? হাঁটতে হাঁটতে চলে গেছে এখানে। তারপরে তারপরে মদন কাকা বলছে বিড়ি দাও। মদন কাকা বলছে কে খাবে? বলে কি আমার দাদু পাঠিয়েছে। তুমি এসে এখন তোমার বাবার কাছে শুনলাম, তোমার বাবা বলছে না আমি পাঠাইনি, আমি তো দেখিনি। মালটার তলে তলে এত বদমাইশি, তোর বদমাইশি বের করে দেবো। সত্যি বলছি বাবা, সত্যি আমার দাদু পাঠিয়েছে। ফাজলামি মারানোর জায়গা পাস না, হ্যাঁ? এই দিকটা না, তুমি দাদুর কাছে শোনো। কি বাবা, ও কি বলছে? মা, তোদের বাড়ি আর থাকা যাবে না। আমি ওই পুরনো বাড়ি আছি, ভালোই আছি। তোর ছেলেটা ডেঞ্জার, শুধু শুধু কখন কি অপবাদ দিয়ে দেবে কোনো গ্যারেন্টি নেই। কেন কেন তুমি পাঠাও নেই? সত্যি কথা বলো। দেখ রে বাবা, কি মিথ্যে কথা বলে রে, অতটুকু ছেলে, দুদিনের ছেলে, কি মিথ্যে কথা বলে। নিজে পাঠাই দিয়ে এখন বলছেন পাঠাই নাই। হ্যাঁ, বাবা এখন আমার খাওয়ানোর জন্যই বলছে। তুমি বিকাল চালো দাদু, তোমার কথা আমি আর কোনদিন শুনবো না। হাগু রে হাগু, কি ছেলে জন্ম দিছিস রে হাগু, তোর জীবন পুরো কান্দায় দেবে। কান্দায় দিবে না, কান্দায় দিচ্ছে। আমি এখনই চলে যাবো, আমি এখানে থাকবো না। বাবা, আজকের দিনটা থেকে যাও, কালকে চলে যেও। না না, আমি আর এক মুহূর্ত থাকবো না। যা বলো, যা, তুই চল যা। তোর কাছে এমনি টাকা পয়সা নেই, তুই এখান থেকে কি করবি? যা। বাবা, ছেলেটা তো খুব ভালো মানুষ হয়েছে। দেখ ফুটো, তোর ছেলের মুখের ভাষা দেখ। আর এইসব কথাবার্তা বললে টাকা যায়? আরে ওর কথা ছাড়ো তো, ও ছোট মানুষ। না না, আমি এক মুহূর্ত এবারে আর থাকতে চাই না। তারপরে কোথায় কি হবে সব দোষ আমার ঘাড়ে দিয়ে দেবে। আরে বাবা, তুমি ভয় পাচ্ছ কেন? আমরা তো আছি। তোরা থাকলেও কি হবে? তোর ছেলের সাথে পরামর্শ করলে বাবা আমি আর থাকবো না, আমি চলে যাচ্ছি। এই ছেলেরা কি করে দমন করা যায়? যাও না তো, ওখানে দাদাই দিয়েছো কেন? যাও, যতক্ষণ কথা বলছি ততক্ষণ চলে যাচ্ছে, যাও। কি টেবিল 1 টাকাও যায় না, যাও। বাবা রে বাবা, আমার জীবন তো অন্য হয়ে গেছে। বদিকে দাদুরে সরি বল। তুমি সরি বলো, তোমার বাপ তুমি সরি বলো, আমি সরি বলছি যাবো কিছুর জন্য। দরকার নেই বাবা, এখানে থাকার দরকার নেই। ঠাকুর একটা বাইরে চলো তো, তোর সাথে কথা আছে। কি কথা? এই মালটাকে কি করে দমন করতে হবে একটা বুদ্ধি পাইছি, চলো তো। দা তো দা, তুই যা, তুই চল যাবে, চল যা, তোমার বাড়ি ঠাকুর এটা দেখিস তোমার ছেলের মুখের যা ভাষা, এতে কোনদিন রাগ হয়ে আমি চলে যাবেন টানলে ঠিক না রে ভাই, তুই চলে গেলে আমার জীবন শেষ। তোমার দিক টাকাই তো জ্বালা যন্ত্রণা সহ্য করে রয়েছি, একদিকে তোমার বউ, একদিকে তোমার ছেলে, কি খিস্তি মারছিস রে বাবা। জানে তো, যা আমাদের বাড়ি থেকে যা। গুড বাই বাবা, গুড বাই। বলছি কি মা, আমার একটা গেমিং ফোন কিনে দেবো মা? দেবেন বাবা, আমার কথা যদি শোনো, তোমার একটা গেমিং ফোন কিনে দেবানি। আমি তোমার সব কথা শুনবো। চল দেখি বাইরে দেখি, চল তো দেখি কি বুদ্ধি খারাপ যায়। এই বুদ্ধিটি যদি কাজ হয় হবে, না তো কোনো কাজ হবে না। ও হাবুরা, আজকে তোমার ছেলের নাকি মুখে বাদ করা মাথা কি হলো? আরে যেভাবে বাবা বাড়ি থেকে চলে গেল আর অনুষ্ঠান করা যায় বল? বলছি কি মরিয়া মাথার থেকে দুটো চিকেনের পিস এনে তোমার ছেলেরা খাওয়াই দেবে, মুখে ভাত হয়ে যাবে না। খাওয়া তাই করতে হবে। এটা ছেলে হয়েছে, অনুষ্ঠান করা যাবে না, লোকের কাছে মান সম্মান থাকবে না। চলো চলো চলো, আদের বাচ্চা তোর আমি দেখে নেবো, আমার নামও ফুটো, হালকায় নিস না। বাবা, তুমি যদি এই বাড়িতে ফুটোতে তাড়াতে পারো, তাহলে তোমার আমি বড় একটা ফোন কিনে দেবো। সত্যি বলছো দিবা তো? আমি ফুটোতে আজকে তাড়া যাবো। পারবা তুমি, পারবা? কি যে বলো মা, ওই তাড়ানো কোনো ব্যাপার নাকি? ওই তাড়ানো আমার কাছে বাচ্চার খেল। দেখি যদি পারো তাহলে তোমাদের টাকা দিয়ে মোবাইল কিনে দেবো। ঠিক আছে মা, ঠিক আছে। ফুটোরে তাড়ানো কোনো ব্যাপার না। আজকের এই খাবার খেয়ে মা বেটা দুজনেই সাপ। অন্য কিছু বলতে বল তো, কি বলবো? হিরোইন হতে পারবি না কোনোদিন। এই কথা আমার সেন্টিমেন্টে লেগে গেছে। দুজনেই সাপ করে দেবো আজকে। অনেক সহ্য করেছি আর না। চুডুম 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 চুডুম। डेटा वन गूगल पे के साथ फट से डेटा टॉप अप विद नो एक्स्ट्रा फीस। फास्ट एंड फ्री टॉप अप के साथ अब स्पोर्ट्स का एक्साइटमेंट नहीं रुकेगा।